নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও আবহাওয়ার খবর নিয়ে। আজ 1 জুন শনিবার। আজকের আবহাওয়ার লেটেস্ট খবর নিয়ে আসবো। কেমন কোথায় তাপমাত্রা বিলং করবে, কোথায় কীরকম বৃষ্টিপাতের পরিমাণ, কোথায় কীরকম বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে মহাকাশ চিত্র বলছে আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কোথায় সেরকম মেঘ নেই, কিন্তু মধ্য বঙ্গোপসাগরে একটু মেঘ সৃষ্টি হয়েছে এবং সেখানে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং মায়ানমারের উপকূলে সিতুয়ে বন্দরের কাছে কিন্তু একটু বৃষ্টিপাত হচ্ছে। আমাদের একটু সাউথের দিকে বৃষ্টিপাতটা গেছে, বিশেষ করে বিজয়ওয়াড়ার দিকে, একটু বিশাখাপত্তনমের দিকে, সেখানে বৃষ্টিপাতটা হচ্ছে। এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, এই মুহূর্তে কোথাও সেরকম বৃষ্টিপাত নেই। সরাসরি 3টের সময় দেখতে পাচ্ছি দুপুরবেলা মধ্য বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে ফরিদপুর, তারপরে উত্তর বাংলাদেশ যেমন বগড়া, ময়মনসিংহ, মধ্য বাংলাদেশ ঢাকা, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং সন্ধ্যের দিকে একটি বৃষ্টি তৈরি হচ্ছে পশ্চিমের জেলাগুলির কাছে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40-এর কাছাকাছি রয়েছে। তবে আজ বৃষ্টিতেই সেই তাপমাত্রা অনেকটা নেমে যাবে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সেখানে বৃষ্টিপাত হচ্ছে। জামশেদপুরের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে এবং পরবর্তীতে আজ রাতে কিন্তু বৃষ্টিটা একটু রাইটে মুভমেন্ট করবে, একটু বর্ধমানের দিকে, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, অর্থাৎ একটু রাইটের দিকে সরে আসবে। তবে আমাদের উপকূলের জেলাগুলিতে গরম থাকবে এবং বৃষ্টিপাতের আগামী 24 ঘন্টায় কোনো রকম সম্ভাবনা নেই। তবে আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির, তা নিয়ে আগে বলেছিলাম, এবারেও থাকছে বৃষ্টি। উত্তর বাংলাদেশে তো আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায়, বিশেষ করে উত্তর বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলিতে, উত্তর পূর্ব বাংলাদেশের দিকে। এবং আমাদের উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতটা বাড়বে, আসামের দিকে, গুয়াহাটির দিকে। ওদিকে আমাদের উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাত মোটামুটি চলছে এবং বর্ষার আগাম যে বৃষ্টিপাত রয়েছে সেই বৃষ্টিপাত কিন্তু থাকছে। বিশেষ করে সিলেটে একটু বৃষ্টিপাত রয়েছে, উত্তর পূর্ব বাংলাদেশের সিলেটে, চটক বাজারে বৃষ্টিপাত রয়েছে আজ মাঝরাতে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে মধ্যরাত্রে উত্তর পূর্ব বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের উপকূলবাসী এবং দক্ষিণবঙ্গের উপকূলবাসীর জন্য বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। হ্যাঁ, উত্তরের জেলাগুলিতে আছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 10 দিনে তো ভারী বৃষ্টি হচ্ছে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে গোলপাড়া, পাঠশালা, প্রায় 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। আগামী 5 দিনেও কিন্তু সেই 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব বাংলাদেশ সহ উত্তর বাংলাদেশ। কিছুটা মধ্য বাংলাদেশও ভিজবে, যেমন বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা দেখতে পারবেন। ময়মনসিংহ, এদিকে ঢাকা, বগড়া এবং তার সঙ্গে উত্তরবঙ্গ একটু ভারী বৃষ্টি পাচ্ছে। শিলিগুড়িতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 3 দিনে যে মধ্য বাংলাদেশে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, যশোর, সেখানে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা থেকে একটু বিরাম পাচ্ছে, অর্থাৎ যে গুমসানো গরম ছিল সেখান থেকে একটু বিরাম পাচ্ছে। ঘুষকরা, সোনামুখী, বর্ধমান, কাটোয়া, সেখানে একটু তাপমাত্রা নামছে। তবে উপকূলের জেলাগুলিতে কিন্তু ভ্যাপসা গরম থাকছে এবং তাপদাহ কিন্তু আরও বাড়বে। বৃষ্টিতে কোনো রকম তাপদাহ কমবে না, তবে পশ্চিমের জেলাতে 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়ে গেছে। এই হলো আজকের খবর। এইবারে কোথায় কীরকম টেম্পারেচার রয়েছে, গরম কেমন থাকবে তা নিয়ে আলোচনা করবো। সরাসরি যাব টেম্পারেচারের দিকে। আজ 1 জুন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে, এবং বাংলাদেশেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে।
তাপমাত্রায় আসি, কলকাতায় 35, কোলাঘাট 35, খড়গপুর 35, বাঁকুড়া পশ্চিমের জেলায় 39, দুর্গাপুর 38, সিউড়ি 39, পুরুলিয়া 39, এদিকে কাটোয়া 37, তারপরে আমাদের হলদিয়া 33। অর্থাৎ উপকূলের জেলাগুলিতে তেমন একটা তাপমাত্রা বেশি নেই, তবে গুমসানো গরম রয়েছে। কাঁথিতে আছে 33, দীঘায় 32, অর্থাৎ উপকূলের জেলাগুলিতে ওই 32-33-এর কাছাকাছি। বাংলাদেশ শ্যামনগর 33, সাতক্ষীরা 34, খুলনা 34, পিরোজপুর 34, মাঠবেড়িয়া 33, কালাপাড়া 32, মতিরহাট 32, আমাদের ফরিদগঞ্জ 32, ঢাকা 30, কাপাসিয়া 30, কিশোরগঞ্জ 30, ময়মনসিংহ 30, সিরাজগঞ্জ 32, অর্থাৎ 30-32 রয়েছে বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে আগামী 5 দিন গরম থেকে মুক্ত হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে গরম থাকবে এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিন কিন্তু গরম বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা ঢুকতে এখনও সময় অনেক, তবে উত্তরবঙ্গে সেরকম তাপমাত্রার কোনো রকম সতর্কতা নেই। 30-32-এর ঘরেই থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি। এইবারে যে আপডেটটা দিয়েছিলাম যে বর্ষা কবে, এবং বিশেষ করে আমরা জানি যে বর্ষার প্রথম নিম্নচাপ যখন তৈরি হয় তখনই বর্ষার প্রথম বৃষ্টি আমরা দেখতে পারি। কিন্তু আগামী 10 তারিখ অর্থাৎ 10ই জুন সোমবার একটি বড় জোরালো ঘূর্ণাবর্তের একটি সম্ভাবনা রয়েই গেছে। যদি আমি দেখাতে পারি, ঠিক মধ্য বঙ্গোপসাগরে একটি জোরালো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং পরবর্তীতে এটি নিম্নচাপে পরিণত হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যদি এটা নিম্নচাপে পরিণত হয় তাহলে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করবে। এই হলো আজকের আবহাওয়ার খবর, এই হলো পরবর্তী আবহাওয়ার খবর। আগামী দিনে আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনের আবহাওয়ার বড় বড় খবরের আপডেট পাওয়ার জন্য উপরের দেওয়া বেল আইকন অবশ্যই হিট করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।